একই কথা প্রতিদিন কিন্তু ভালো লাগে না বেটা, অন্য কথা ক। অন্য কোনো কথাই না আব্বা, আমি বিয়ে করব। আচ্ছা বেটা বুঝলাম না, তুই বিয়ে করবো, তে বিয়ে করলে কিরম মেয়ে তোর পছন্দ? বিয়ে করলে মাদ্রাসায় পড়াশোনা করে এরম মেয়ে বিয়ে করব। মাদ্রাসায় পড়াশোনা মেয়ে বিয়ে করবো, কারণ কি বেটা? কারণ দুজন মিলে যদি আরবিতে ঝগড়া করি তাহলে পাশের বাড়ির লোকজন কবি মাশাআল্লাহ কত সুন্দর দোয়া দরুদ পড়তেছে। আরো বললাম না বুঝছে, আর একটা কথা কই শোন বেটা। কি কথা কইবে আব্বা কও? আচ্ছা বেটা, তুই তো কাইলে ছেলেরা সুন্দর বউ পায় নাকি ফর্সা ছেলেরা সুন্দর বউ পায়? অবশ্যই কালো ছেলেরা। কারণ কি বেটা? কারণ কালো ছেলেরা তো বিয়ের আগে প্রেম করে পারে না, তাই আল্লাহ তাআলা তাগারে ক্ষতিপূরণ হিসেবে সুন্দর বউ পাওয়া দেয়। আবারও বললাম না বুঝছে, শোন বেটা, তোকে আমি বিয়ে দিবার পারে, আমার একটা শর্ত আছে। আব্বা কি শর্ত কও? বিয়ের জন্য আমি সব শর্তই মানতে পারি। তাহলে কত বেটা, আমি তোর কি হই? এটা তো সহজ প্রশ্ন আব্বা। সহজই তো, ক শুনি। কে তুমি আমার আব্বা হও? তাহলে কত, তুই আমার কি হোস? কে ছোট ভাই? আজকের এই ভিডিওতে দেখানো হবে বাপ বেটার কিছু আজব প্রশ্ন, যেগুলো না দেখলে আপনি বুঝতে পারবেন না, আর এই ভিডিওগুলো দেখলে আপনি অবশ্যই হাসতে বাধ্য হবেন। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আপনাকে। চলুন তাহলে শুরু করা যাক। এ জিরো, তুই কি স্কুলে যাস? হ্যাঁ স্কুলে যাই তো। তে কোন স্কুলে পড়িস, ইংলিশ স্কুলে নাকি বাংলা স্কুলে? কে আমি বাংলা স্কুলে পড়ি। আচ্ছা বুঝলাম, তে তোর বাংলা লিখতে ভাল লাগে না পড়তে ভাল লাগে? আমার তো বাংলা খাতে ভাল লাগে। বাংলা পড়ে আমার বাড়া হবি, বাংলা খাওয়া লাগবি। ভাই আর একটা কথা কব। হ্যাঁ কি কব ক। কত বছর বয়স হলে বিয়ে করা লাগে? মেয়ে হলে 18 বছর, হ্যাঁ। আর যদি ছেলে হয় তাহলে 22 বছর। আর যদি হিজলা হয় বাল। ভাই আমি আর একটা কথা বুঝতেছি না। কি কথা বুঝতে পারতো না রে জিরো? দেখ যে সিঙ্গেল সেও কষ্ট পাচ্ছে, হ্যাঁ দেখ যে রিলেশনশিপে আছে সেও দুঃখে আছে, হ্যাঁ যারা বিয়ে হয়ে গেছে তারাও কষ্ট পাচ্ছে। হ্যাঁ তো তাহলে বারা এই দুনিয়াত মজা কিরা লিচ্ছে। আরো বললাম না বুঝছে। বাপ বেটার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে অবশ্যই লিখে যাবেন। চলেন এবার পরের ঘটনাটি দেখে আসি বাপ বেটার। আব্বা ডিম সেদ্ধ করলে তো ডিম শক্ত হয়ে যায়, পানি সেদ্ধ করলে পানি শক্ত হয় না কে? তুই যদি আর একটা কথা কইস বেটা, তো কিন্তু আমি পানির মধ্যে দিয়ে সেদ্ধ করে ফেলাবো না। আব্বা সূর্য তো দিনের বেলায় ওঠে আর চাঁদ তো রাতের বেলা ওঠে। হ্যাঁ ওঠে। ওরা দুজন কি একসাথে উঠতে পারে না? ওগা দুজনে কি ঝরগা? হ ওগা দুজনের ডিভোর্স হয়ে গেছে, তুই যা মিলতাল করতে গেছা। আচ্ছা আব্বা বাদ দাও। দিলাম। আব্বা চা তো গরম, এজন্য ওর ভিতর থেকে ধুমো বাড়াই, কিন্তু আইসক্রিম তো ঠান্ডা, ওর ভিতর থেকে ধুমো বাড়াই কে? আইসক্রিমের মধ্যে তোর কাদের কাকা বসে বিড়ি টানতিছে। আচ্ছা আব্বা সাবান দিয়ে হাত ধুলে তো হাত পরিষ্কার হয়। হ্যাঁ পরিষ্কার হয়। তাহলে সাবান ময়লা হয়ে গেলে কি দিতে হয়? বেটা শোন, তোর এইসব আবল তাবল প্রশ্ন শুনে আমার মাথা ঘুরতেছে। আব্বা শোনো শোনো, আমার আর একটা কথা শোনো। তুই তো থাম্মের করে থামবো না বেটা, আচ্ছা ক। মশা তো আমার রক্ত খায়। হ্যাঁ খাই তো। যদি মশার রক্তের সাথে আমার রক্ত মিল না খায় তাহলে কি মশার রক্তের গ্রুপ পাল্টে যায়? মুসার রক্তের গ্রুপ পাল্টায় কিনা তা জানি না বেটা, কিন্তু তোর এই প্রশ্ন শুনে আমার প্রেশার হয়ে যাচ্ছে হাই, আর হাই প্রেশার নিয়ে তোকে এইরকম বাইরে বাড়িব না, তোর রক্তের গ্রুপই পাল্টে যাবে নি। আব্বা এটাই শেষ প্রশ্ন। হ্যাঁ ক শুনি। আচ্ছা আব্বা আমরা যে আয়নার সামনে দাঁড়া কথা কই, আয়না কি আমারও কথা শুনে? আরে না রে বেটা, আয়নার সামনে দাঁড়া কথা করি, তোর কথা কিভাবে শুনবি? আর তুই যে এরকম পেশাল পারতুছু, তো কিন্তু বাইরে শোয়া ফেলা দেবো না, কল কয়া দিলাম। আচ্ছা আব্বা তুমি এত রাগ করো কে? তুই যে এরকম আবল তাবল প্রশ্ন করতেছু বেটা, রাগ না করে কি পারা যায়? আব্বা আমার আর একটা প্রশ্ন কইবার ইচ্ছা করতেছে। তোর এই একটা প্রশ্নের আগে আমার একটা কথা শুনে রাখ, তালি আমার এই হাত কিন্তু ভালো চলে। তাহলে আব্বা ভালোই হবে নি, আমারও জানা শুনে যার জন্য গাড়ি ভাড়াও লাগবে না। অডিয়েন্স, যেমন বাপ তেমন বেটা, বেটার মাথায় কিন্তু অনেক বুদ্ধি। বেটার প্রশ্ন শুনে বাবার মাথা ঘোরায়, বাবা তার প্রশ্নের উত্তর দিতে গিয়ে হতাশ হয়ে পড়েন। আর আমার এই ভিডিওগুলো যারা যারা দেখছেন তারা অবশ্যই কমেন্টে বলে যাবেন আপনার ছেলেও কি এমন। আব্বা আমরা তো প্রেম করে ছেকাই খাই, তাহলে প্রেম করি কে? শুরু করে দিলি বেটা তোর আবল তাবল প্রশ্ন, তাই না? একটু ভালো প্রশ্ন থাকলে ভালো প্রশ্ন কর। আব্বা ভালো প্রশ্ন আছে, করবে নাকি? হ্যাঁ বেটা ভালো প্রশ্ন কর। আব্বা আজান দিলে তো সবাই চুপ করে থাকে, তাহলে কুত্তো ঘেউ ঘেউ করে কে? না তো কইলাম যে ভালো প্রশ্ন কর, আবার শুরু করে দিল আবল তাবল প্রশ্ন, তোর রাত্রি ভাত বন্ধ যা। তাহলে আমি বাজ্যা মা কবর, তুমি আমাকে মারতাও, তাহলে তোমার ভাতও বন্ধ হয়ে যাবে নি।
আরে না রে বেটা, কর দরকার নাই, তোর যেরকম প্রশ্ন মন চায় সেরকম প্রশ্ন কর। আব্বা বাজারে যে গ্যাসের এত দাম, আমার পেটে যে গ্যাস হয় এই গ্যাস বেচা যায় না কে? না কি কব তোক বেটা, এইসব আবল তাবল প্রশ্ন তুই কোনে পাস? আর যদি কবের যাই তাহলে তোর মায়ের ভয় দেখাস। আব্বা একটা ভালো প্রশ্ন আছে আমার কাছে। ভালো প্রশ্ন থাকলে কর বেটা, উত্তর দিতে পারবো না। আব্বা কও তো সবজি খায় যদি চাঁদে যাওয়া যায় তাহলে মানুষ রকেট বানাইছে কে? রকেট বানাইছে তোর মতো ছাগলের পুঙা লাল করার জন্য। আব্বা অপমান করলে নাকি আমার? না রে বেটা, তোকে অপমান করবে যাবো কি জন্য? তোকে অপমান করে তোর মায়ের হাতে আমি মায়ের খাবো নাকি? তাহলে আমার আর একটা প্রশ্নের উত্তর দাও। হ্যাঁ আগে প্রশ্ন কর শুনি। আব্বা কও তো ইউরোপ আমেরিকা এত দেশ থাকতে তোমার মতো ভূমির লোকের ঘরে আমার জন্ম হইল কে? আরো বললাম না বুঝে, এই বেটা শালাকলি তো পারার জনাই রে। আব্বা আমার আর একটা প্রশ্ন আছে। তোর যে প্রশ্ন বেটা, ইউরোপ আমেরিকা কোন দেশের ডিকশনারি তোর প্রশ্ন উত্তর নাই। তাহলে আমার মতে এরকম প্রশ্ন আসে কোন না আব্বা? সেটা তুই ভালো জানিস আর তোর মা ভালো জানে। আবার তুমি মায়ের নাম করলে আমি মায়ের যে করছি দাঁড়াও। হে বেটা দাঁড়া 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 দাঁড়া, আয় আয় প্রশ্ন কর শুনি। অডিয়েন্স যাই তাই হোক, এবার কিন্তু বাবার খবর আছে, কারণ ছেলে গিয়ে মায়ের কাছে বিচার দিবে বাবার নামে। বাবার এবার 12টা বাজিয়ে দিবে মা। ভিডিওটি কেমন লাগলো তোমাদের কাছে? ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে, আর ভিডিওটি যদি নতুন দেখে থাকো আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশেই থাকবে। চলো এবার পরের পার্ট দেখে আসি। আমলয় জামলয় গাছেও ধরে না, কিছু মানুষ ফল কয়, কত কি ফল? পরীক্ষার ফল। হ বেটা হইছে, তাহলে আর একটা প্রশ্ন শোন। অনেক লোক খায় আবার অনেক লোক খায় না, বন্ধু কারে না খাওয়ালে মানহানি হয়, কত কি বেটা? সিগারেট। বাপ রে বাপ, আমার বেটা না অল্প দিনে পেয়ে গেছ, অল্প দিনে পাকিলে বাল, দুঃখ থাকে কিন্তু চিরকাল। আব্বা আমাকে অপমান করলে নাকি? এসব কথা বাদ দাও, আমাকে প্রশ্ন করো। কি কইছে বেটা, তোকে অপমান করবো? তোকে তাই অপমান করে পারি, তুই আমার একটা মাত্র কুসন্তান। আর একটা প্রশ্ন আছে শোনেক, সবাই খাওয়ার জন্য কেনে কিন্তু খায় না, কত কি? সবাই খাওয়ার জন্য কেনে কিন্তু খায় না। প্লেট। হরে বেটা হইছে, আমি জানি তোর কাছে এসব প্রশ্ন কোনো বিষয় নাই। আর একটা প্রশ্ন আছে শোনেক, আমি যখন বড় থাকি তুমি থাকো ছোট, আবার আমি যখন ছোট থাকি তুমি হয়ে যাও বড়, কত কি বেটা? বয়স। এবার একটা পাখি নিয়ে প্রশ্ন করি বেটা, এমন একটা পাখি আছে কোনোদিনও ডিম পারে না, কত কোন পাখি বেটা? কোন পাখি ডিম পারে না? বাদুর। আর একটা প্রশ্ন আছে শোন বেটা, এমন একটা প্রাণী আছে ধান চাল খায়, মাইল মাইল দৌড়ো যায়, যুদ্ধ করবে যায়, কত কি বেটা? আব্বা তোমার সামনে দুটো যেরম দাঁত ওরও সেরম দাঁত, এখন তালি বুঝে লাও। একটু বুঝো ক বেটা, বুঝো ক। এ দূর। অডিয়েন্স এই পার্ট দেখে আপনারা কি বুঝতে পারলেন অবশ্যই কমেন্ট করে বলে যান। আসলে আপনারা তো কমেন্ট করে বলবেন না, তাই আমি বলে দিচ্ছি। এই পার্টে ছেলে বাবাকে অপমান করেছে আর ইঁদুরের সঙ্গে তুলনা করেছে। আব্বা গাছের পাতা সবুজ কে? তে কি হবে? লাল হবে না হলে নীল হবে। আরো বললাম না বুঝে, আরে বেটা ক্লোরোফিলের জন্য সবুজ হয়। তুমি মনে হয় জানো না। তুমি তো বেটা মনোবিজ্ঞানী, তুমি তো সব জানো, কি হবে তাহলে কও। গাছ যে সারাদিন রোদে থাকে এজন্য পাতার রং জ্বলে গেছে। আরে বেটা তুই কোন স্কুলে 10th পাস করছু? আব্বা টেকানোর জন্য কি কোনো ডানা লাগে? কে টেকা কি পাখি নাকি যে ডানা লাগবে? বড় ভাই সাদিয়াত মার্কেটে নিয়ে গেছে আর বেলা সব টেকাই উড়ে গেছে। কেরে বেটা শালা, তার মানে তুই প্রেম করিস? এতদিন জানতি যে আমার ছোট সাল চাইরে, তুই তো আরো বড়তে যাইতে দেখতেছি। এই সারা চুপ কর চুপ কর, এই সারা চুপ কর চুপ কর। না আমি আব্বা কয়ে দেব, তুমি আমার খাও নাই। হ্যাঁ আব্বা বড় ভাই গার্লফ্রেন্ড আছে। কি আর কব, দুঃখের কথা রে। আচ্ছা আব্বা এক কথা বাদ দাও, আমার একটা কথা আছে। আব্বা ওর কথা বাদ দাও, আমারও একটা কথা আছে। আব্বার কথা বাদ দাও, আমার একটা কথা আছে। না আমার দুই বেটা আমার মাথা পাগল করে দিবিনি, এ তোরা দুজনে চুপ কর তো। আচ্ছা আব্বা কত ডাব গাছে এত উপরে কেন করে পানি ওঠে? গাছের শেকড় দিয়ে গাছ পানি টানিলে আয়। আব্বা তুমি তো দেখতেছি কিচ্ছু জানো না। তুই এত জানিস, তুই ক শুনি। আকাশ থেকে যখন মেঘ নিচে নেমে আসে সামনে এক গাছ আকাশের পকেট পাবে। আচ্ছা আব্বা মানুষ ঘুমানোর সময় চোখ বন্ধ করে কি জানি? যাতে মানুষের চোখে আলো না লাগে আর ঘুম ভালো হয়। আচ্ছা আব্বা তুমি এটাও ভুল জানো, তাহলে কও তো তুমি সঠিক কোনটা জানো? আমি তো কোনো কিছুই সঠিক জানি না, তাহলে তুই কি সঠিক কি হবি? আচ্ছা
আব্বা এটা আমি কই ক বেটা শুনি। চোখ খুলে রাখলে যদি ঘুম পলাই সেই জন্য মানুষ চোখ বন্ধ করে রাখে। আচ্ছা তোরা দুইজন কি কোনোদিন বই খাতা খুলিছু? আচ্ছা আব্বা কত টুথপেস্টের মধ্যে লবণ থাকে কি জন্য? কে দাঁত পরিষ্কার করার জন্য আর জীবাণু মারার জন্য? ভুল কথা। আমি তো সবসময় ভুল কথাই কই, সঠিকটা কি হবে তুই ক। সকালবেলা যদি দাঁত না মাজি তরকারির যদি লবণ কম হয় তাহলে এই টুথপেস্ট একটু ঢালিয়ে লাই। আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশেই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।